ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো এই ভয়ঙ্কর লোকটির অতীত বড়ই কদর্যময়, ইওর অনার। এই সেই ইয়াকুব শিকদার যে দীর্ঘদিন পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিল। তার দায়িত্ব ছিল দেশের আপামর জনতার নিরাপত্তা দেয়া, কিন্তু সে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে নিজেই নিরাপত্তা ভঙ্গ করেছে, ইওর অনার। প্রশাসনিক ক্ষমতার বলে ঘুষ, দুর্নীতি, অপকর্ম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার কারণে পুলিশ প্রশাসন হতে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, ইওর অনার। অবজেকশন, ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ যে বিষয়ে বক্তব্য দিলেন, আজকের আদালত সে বিষয়ের উপর বিচার কার্য পরিচালনা করছেন না, ইওর অনার। উনি নাটকীয় সংলাপ আর সিনেমা স্টাইলে হাত পা নেড়ে আদালতে মূল্যবান সময় নষ্ট করে মূল মামলার বিষয়বস্তুকে এড়িয়ে গেলেন। এতে কি প্রমাণিত হয় না আমার মক্কেলের বিরুদ্ধে একটি সাজানো বানোয়াট মামলা দাঁড় করিয়ে সম্মানী লোকের সম্মান নষ্ট করা হচ্ছে, ইওর অনার? অতএব মহামান্য আদালতের সময় নষ্ট না করে আমার মক্কেলকে বেকসুর খালাস প্রদান করা হোক। দ্যাটস অল, ইওর অনার। অবজেকশন, ইওর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু রসিকতার মাধ্যমে আমার কথাকে উড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু আমার বন্ধু হয়তো ভুলে গেছেন একজন অপরাধের বিচার করতে হলে তার অতীত বর্তমান আদালতের কাছে পেশ করা প্রয়োজন। তাহলেই মহামান্য আদালত ন্যায্য বিচার করতে সক্ষম হবেন। তাই আমি ইয়াকুব শিকদারের অতীত বর্তমান জানিয়েছি মাত্র। ইওর অনার, আজ আমি এই আদালতে এমন একজন সাক্ষী হাজির করব যা দেখে শুধু আদালত কেন, সারা দেশের মানুষও চমকে উঠবে। আমি আসামের কাঠগড়ায় দাঁড়ানো ইয়াকুব শিকদারের কন্যা জমিলা সুন্দরীকে আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি, ইওর অনার। অনুমতি দেয়া হলো। সাক্ষী জমিলা সুন্দরী হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা জমিলা সুন্দরী, আসামের কাঠগড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিকে আপনি নিশ্চয়ই চেনেন? জি, উনি আমার জন্মদাতা। আপনার বয়ান পেশ করুন। কয়েকদিন পূর্বে পাবনা নিবাসী সবুর তালুকদারের সঙ্গে মহা ধুমধাম করে আমার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার বাবা আমাকে দেখতে যায়। আমার পরনে গহনা দেখে উনি অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে থাকে, জানতে চায় সব গহনা আমার কিনা। আমি সরল বিশ্বাসে আমার সব গহনা ও নগদ টাকা বাবাকে দেখাই। বাবা খুব খুশি হন, কিন্তু আমি জানতাম না তার এই খুশির আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। সে হঠাৎ আমার মায়ের অসুখের কথা বলে আমাকে বাড়ি নিয়ে আসে। সেই রাতেই আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়। পরের দিন সকালে আমার শ্বশুর বাড়ির লোক মারফত এই ডাকাতির ঘটনা জানতে পারি। ঘটনা শুনে আমি সেখানে যেতে চাইলে বাবা পত্র দিয়ে আমার স্বামীকে আসতে বলে। আমার স্বামী পরদিন আমাদের বাড়িতে এসে আমার পরনের শাড়ি দেখে আমাকে প্রশ্ন করে, এই শাড়ি আমি কোথায় পেলাম? আমি বলি বাবা হাট থেকে এনে দিয়েছে। আমার স্বামী তার ছবি ও সিলমোহর দেখিয়ে বলে,
এটা তার তাঁতের শাড়ি, যা এখনো বাজারজাত করা হয়নি। আমি আমি অবাক হই। মাকে জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা জানতে পারি। আমার স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা করে আমার বাবা। কোনো উপায় না পেয়ে দুটির মধ্যে লিখে জানাই। আমার ছোট ভাইয়ের সহযোগিতায় সে পালায়। সেই খবর শুনে আমার মা ও আমার চোখের সামনে ছোট ভাইজানকে এক কপে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে আমার এই পাষাণ্ড বাবা। তারপরের ঘটনা তো পুলিশই সব জানে। হ্যাঁ হ্যাঁ ইওর অনার, আমি খুনি। আমার বিচার করুন ইওর অনার, আমার বিচার করুন। মানুষের উপর অত্যাচার। অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এবং আসামির স্বীকারোক্তির মাধ্যমে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করে আসামি ইয়াকুব শিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। আসামি খালেক ও সেলিমকে ৩৯৬ ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বাকিদের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। সেই সাথে জমিলা সুন্দরী মেয়ে হয়েও বাবার বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেওয়ায় আদালত ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করছে। এই দুনিয়ার মানুষ, তোমরা দেখে যাও এক পাষণ্ড পিতার পাপের শাস্তি। তবে আজ আমি আমারই ঔরসে জন্ম নেওয়ার সন্তান চমেলার জন্য গর্ববোধ করছি। বাংলার ঘরে ঘরে যেন আমার মা চমেলার মতো মেয়ের জন্ম হয়, চমেলার মতো মেয়ের জন্ম হয়। মারে শুধু একবার এই পাপী বাবাকে বাবা বলে ডেকে আমার বুকে আয় মা, আয় মা, আয়। বাজার একবারে ঠিক। এই চল চল। এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে, দুই মনেতে এক মন হইলে, দুই মনেতে এক মন হইলে খেলবো পাশা গোপনে, গোপনেতে পাশা গোপনেতে, গোপনেতে পাশা গোপনেতে। এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার
সফল